নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো মঙ্গলবার, আর বাইরে সামান্য রোদ উঠেছে। সামান্য মানে হালকা হালকা রোদ উঠেছে, বেশি একটা রোদ নেই। চলো তোমাদের দেখাই। এই যে দেখো, ভালোই কিন্তু মনে হচ্ছে যে রোদ উঠেছে, কিন্তু রোদের পাওয়ার নেই, কারণ ঠান্ডার দিন পড়ে গিয়েছে না, তার জন্য। অনেকগুলো না ফুল দেখাই তোমাদের, দাঁড়াও। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় জুম করতে পারছে না আর কি। জবা ফুলগুলো দেখা যাচ্ছে, হলুদ কালারের ফুলগুলো দেখা যাচ্ছে না। ক্যামেরা নিজেই বুঝতে পারছে না কোন ফুল দেখাবে। তা যাই হোক, এখন ঘড়িতে বাজে 10:30। আর সব কাজ না একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তারা জানালা পর্দাটা বন্ধ করি, যার মানে রোদ আসছে তো তো দেখাই যাচ্ছে না, দেখলে যে কেমন দেখা যাচ্ছিল। তো এখন কাজ বলতে তেমন কিছুই নেই। জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, বাসন ধোয়ার ছিল সেগুলোও ধুয়ে দিলাম। আর রান্না তো সকালেই করেছি, 8টার মধ্যে রান্না করেছি। তো আজকে বানিয়েছিলাম হলো মূলার শাকের পিঠালি। তো পিঠালি তো অনেকেই খেয়ে থাকো, আতপ চাল দিয়ে বানানো হয়, বা যেই দিয়ে বানানো না কেন, মানে আটা দিয়ে বানালেও ভালো লাগে, আতপ চাল দিয়ে বানালে আর কি বেশি ভালো লাগে। তো ওর মধ্যে ডালের বড়ি দিয়েছি, ওটা দিয়ে বানিয়েছি। এখন দুপুরে না তেমন একটা নেই, অল্প একটু রয়েছে। আর তোমাদের দাদাভাই আসবে দুপুরে খাওয়ার জন্য, তার জন্য আলাদা করে কিছু একটা রান্না করব ভাবছি। তো দেখা যাক, এখনই করব না, করলেও ওই 1টা 1:30টার দিকে তখন করবো রান্না, কোনো কিছু করলে। এখন এমনি বসে থাকবো, ইনস্টাগ্রামে রিলস বানানো রয়েছে, ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবো। তারপর দেখা যাক মিনি কী করছে। আমার খাওয়া হয়ে গেছে। সকালে না রুটিও বানিয়েছিলাম, তো চা রুটি বিস্কুট খেয়েছি ওই 9টার দিকে। তারপর 10টার দিকে ভাত খেলাম, বাসন ধুলাম, জামা কাপড় ধুলাম, ঘর ঝাড় দিলাম, মুছলাম। আর কি ছিল, এরকমই আর কি, যেগুলো আর কি সকালের কাজ থাকে সব কাজ করে নিয়েছি। আর ঠাকুর পূজাটা সকালে শাশুড়িমা দিয়ে দিয়েছিলেন। আর তোমাদের তো আমি মানে কালকের একটা ছোট একটা ভিডিও দেখাবো, যে কালকে ঠাকুর যেন প্রসাদ আনা হয়েছিল ফার্স্ট পেমেন্টের টাকা থেকে। তো সেটা দিয়ে সকালে আর কি আমাদের গোপাল সেবা দেওয়া হয়েছিল, দুপুরের জন্য সেবা দেওয়া হয়ে গেছে। আর আমার দুষ্টু যে মিনি আছে, ও বাইরে আছে, জানি না কী করছে। একটু আগে দেখলাম খেলছে, আবার দেখি কোথাও চলে গেল নাকি। আমার জানো তো শীতের দিন পড়লে একটা সমস্যা, পুরো মুখে ছুলি উঠবে, যে যেগুলো দেখো শীতের দিন পড়লে এই সমস্যা পুরো মুখে। কালকে তো এই জায়গাগুলো অনেক ব্যথা করছিল, কারণ ছুলি হয়ে গেলে না, যার যে চামড়াগুলো শুকিয়ে যায়, তখন এই জায়গাগুলো অনেক ব্যথা করে। একবার ওষুধ খেয়েছিলাম ছোটোবেলায়, ওষুধ খাওয়ার পর হয়েছিল কি, মানে ওষুধ খাওয়ার পর যত চুল রয়েছে আপনার সব চামড়া এরকম এইভাবে এরকম এরকম হয়ে গিয়েছিলো, আটকে আটকে যাচ্ছিলো। তারপর ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। এখন শুধুমাত্র শীতের দিন আসলে এরকম হয়, শীতের দিন চলে গেলে আবার যেমন তেমনই হয়ে যায়। মুখটা দেখো, দেখতে একটু একটু অন্যরকম লাগছে আজকে, কারণ মুখে অনেক চুলি উঠেছে। কিছু করার নেই, এরকমই থাকবে কয়েকদিন, মানে যতদিন শীত রয়েছে ততদিন এরকম থাকবে। শীত চলে গিয়ে গরমকাল আসলে তখন আবার আগের মতন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে দেখো, এতক্ষণ পর একে পেলাম। কালকে রাত্রেবেলা তো হারিয়ে গিয়েছিল, রাত 10টার দিকে কোথা থেকে আসলো। আচ্ছা, এরকম কেন করিস বলতো? তুই যে বাড়ি থেকে চলে যাস, পরে তোকে আমি খুঁজে পাই না, আমার টেনশন হয় না? পর রাস্তা কুত্তাগুলো তুলে কী হবে? হয় মিনি, টাকায় দিকে টাকা 2 হাত দিয়ে নিতে পারতেছি না, কাতে ফোন দিলাম না। আই কুলট। হ্যালো, হ্যালো সবাইকে, হ্যালো। মিনির এখন ঘুম পাচ্ছে। মিনি আর আমি এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে রিলস বানাবো, তারপরে একটু তরকারি বানাবো, নালে হ্যাঁ বল হ্যাঁ। আপাতত টাটা, একটু পরে আবার দেখা হবে।